এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই ব্লগের রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার বড় ভিডিওটা দেখে আসতে হবে। তো চলো, আজকে আমাদের রয়েছে একটা অনুষ্ঠান বাড়ি, তো যার জন্য ঝটপট করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর অনুষ্ঠানটা ছিল দুপুরবেলা, কারণ আমাদের ঠাকুরের আজকে জন্মদিবস। যদিও বা এই ভিডিওটা কিছুদিন আগের, তবে আপলোড করতে করতে অনেকটা সময় লেগে গেল। ঠাকুরের ভোগের জন্য আমরা দোকানে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ এখানে কাকিমণি মিষ্টি নিচ্ছিল। আমাদের যেতে যেতে তবুও অনেকটা লেট হয়ে গেছিল। তবে এই ভোগের প্রসাদটা, মানে যেটা ভোগে দেবে, তো সেটা কিন্তু রাতে দেবে। আর দেখো, আমরা সবাই মজা করতে করতে কিন্তু সেই আমাদের ঠাকুর বাড়িতে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার মামা শ্বশুর বাড়ি। তো আমি, কাকিমণি আর একটা কাকি, ঠাকুমা আর মা, আমরা সবাই মিলে কিন্তু সেই ঠাকুর বাড়িতে চলে এলাম। আর এসেই আমরা ঠাকুরকে আগে দর্শন করে নিয়ে প্রণাম করতে শুরু করলাম। আর আমার পাপাও দেখো কত সুন্দর করে প্রণাম করে নিচ্ছে, কারণ এটা ওর অভ্যাস হয়ে গেছে ঠাকুর দেখলেই প্রণাম করা। তো যাই হোক, আর ঠাকুরের ঘরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে আজকে 56 ভোগ হয়েছিল। তারপর ঠাকুর প্রণাম করে কিছুক্ষণ নিচে বসেছিলাম, তারপর চলে এসেছি আমরা প্রসাদ পেতে। আর এখানে দেখো সবাই কিন্তু বাড়ির প্রায় প্রসাদ পেতে চলে এসেছে, আর আমরা কিন্তু অনেকটাই লেট করে গেছিলাম। তারপর প্রসাদ পেয়ে আমরা কিন্তু কিছুক্ষণ আড্ডা গুজব করে তারপর আবার বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, বাবা যেহেতু আসেনি, যার জন্য বাবার জন্য একটুখানি ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়ে। আর রাস্তায় এসেই বাবা ফোন করলো যে তোমরা অন্য গাড়িতে করে চলে আসো, কারণ আমার একটা ভাড়া রয়েছে। তাই এখানে কিছুক্ষণ বসার পর একটা গাড়ি পেলাম, তারপর কিন্তু আমরা আবার বাড়ির দিকে চলে গেলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও নিয়ে।